হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, করলা দিয়ে মাংস দিয়ে ভর্তা। এখানে আমি করলা নিলাম, মাংস নিলাম এবং কাঁচামরিচ নিলাম। প্রথমে আমি চুলায় একটি পাত্র নিলাম এবং কিছুটা পানি দিলাম আমার করলাটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এখন এটাকে সেদ্ধ করে নিব। এখানে আমি কিছুটা হলুদ দিয়ে দিব। এটা একটা ভিন্ন আঙ্গিকের ভর্তা। একঘেয়েমি ভর্তা খেতে যাদের ভালো না লাগে তারা এভাবে করে খেতে পারেন। করলা এবং মাংস দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে আসছে। এখন আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেলে আমি ঠান্ডা করে ব্লেন্ডার দিব। এখন আমি এটাকে ব্লেন্ডারে একটু পেস্ট করে নিব। ব্লেন্ডারে একটু পেস্ট করে নিব আমি এটাকে। এটা আপনারা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, পাটায়ও বেটে নিতে পারেন। আমার এভাবে হয়েছে। এখন আমি দ্বিতীয় ধাপে যাব। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান দিলাম। এখানে আমি শুকনো মরিচ দিলাম 2টা ভেঙে। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। মরিচটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে আমি সরিষার তেল ব্যবহার করব, ফ্লেভারটা ভালো আসবে। তারপরে আমি এখানে রসুন কুচি দিয়ে দেব, একটু ভেজে নিব। একঘেয়েমি ভর্তা খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন আপনারা এটা ট্রাই করে দেখবেন। এটা অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে অনেক মজা লাগে এটা। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটু ভালো করে ভেজে নিব। আমি এখানে আরেকটু লবণ দিলাম, যেহেতু লবণটা আর একবার দিয়েছিলাম এই জন্য একটু কমাই দিলাম, আপনারা বুঝে দিবেন। করলা এবং মাংস যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। আমি ভালো করে একটু ভেজে নিব। যারা দেখবেন করলা খেতে চায় না তারাও এই ভর্তাটা অনেক মজা করে খাবে। এটা এমন একটা মজার ভর্তা, বাচ্চারাও খুব পছন্দ করে। এই পর্যায়ে আমি একটু ধনেপাতা দেব। পুষ্টিকর এবং দারুণ স্বাদের এই ভর্তাটা আমার হয়ে গেছে। দারুণ স্বাদের এই ভর্তাটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই মুখরোচক হবে, আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।